তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত খানাকুল। তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত হলেন খানাকুলের ঠাকুরানী চক পঞ্চায়েত এলাকার প্রাক্তন উপপ্রধান। ঘটনাটি ঘটেছে খানাকুলের মাইনান এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, ঠাকুরানী চক পঞ্চায়েত এলাকার মাইনানে তৃণমূলের প্রাক্তন উপপ্রধান শেখ মনিরুল ইসলাম নামে এক ব্যক্তির কয়েকদিন আগেই তার মেয়ের বিবাহ হয়। ঘটনায় বিবাহের ভোজ বাড়িতে বেশ কিছু নোংরা আবর্জনা জমা হওয়ার কারণে ওই ব্যক্তি বেশ কয়েকজন লোকজনকে দিয়ে নোংরা আবর্জনা পরিষ্কার এবং জঙ্গলে ঔষধ ও ব্লিচিং দেওয়ার সময় বচসা হয়। বচসা থেকে মারামারির সূত্রপাত। ঘটনায় শেখ মনিরুল ইসলাম নামে ব্যক্তিকে মুন্সি নসরতুল্লাহ নামে এক তৃণমূল কর্মী বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। অপরদিকে একই অভিযোগ তোলেন নসরতুল্লাহ নামে ওই ব্যক্তি। ঘটনার পর আহত ব্যক্তিরা খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানোর পর খানাকুল থানায় একে অপরের নামে অভিযোগ করেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যদিও ঘটনাটি কি ঘটেছে, খানাকুল থানার পুলিশ এ বিষয়ে খতিয়ে দেখছে। ঘটনা প্রসঙ্গে অভিযোগকারীরা কি বললেন দেখুন। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। নমস্কার, আমি রহিমা বেগম। আজকে আমার স্বামী সকালবেলায় দোকানে মাল সাজানোর পরে এখানে ভিআরপি লোক আসতে তাদেরকে বলছে যে কোথায় কাজ হবে, তারা সোজা চলে যাচ্ছে। তার সঙ্গে আমাদের আগের উপপ্রধান যে ছিলেন মনিরুল শেখ, সে সাথে করে নিয়ে যাচ্ছে। তাকে জিজ্ঞাসা করছে যে তাকে কিছু আমরা বলিনি, তখন বলছে তোর সাথে কেন কথা বলবে, তুই কে? মনির বলতে দিয়ে তখন বলছে তুমি কে? মানে আমি এখানে সুপারভাইজার, আমি গ্রামের এক সুপারভাইজার, আমাকে এখানে দায়িত্ব দিচ্ছে, আমার কথা শুনে চলতে হবে। তোর শুনবে না, তোর কোনো কথা চলবে না বলে ওকে বুকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। ও বাড়ি এসে এবারে ফোন করছে তখন আমরা ঘুম থেকে উঠে আমি তুমি কেন ধাক্কা দিলে? ওখানে ঘাটের কাছে আমি ছিলাম, বলতে আমাকেও ধাক্কা দিয়ে ওর দাদাকে বলতে, ওর দাদা এসে ওর ভাই, ওর মেয়ে একটা ছিল মনিরের ভাইজি, বিয়ে হয়ে শ্বশুর বাড়ি থেকে এখানে বাপের বাড়ি বেড়াতে এসে সে শুদ্ধ এসে আমাদেরকে ফেলে এখানে রাস্তায় ফেলে মারধর করে প্রচুর। এই যে মাথা ফুলে গেছে, চোখের এখানে গোটা শরীরে ব্যথা, পায়ে করে হাতে করে কিল ঘুষি মেরে একবারে আনাতে পারা। সোনার চেন ছিল আমার গলায় একটা, চেনটাকে ছেড়ে দিয়ে কানেরও খুলে পড়ে গেছিলো, কানেরটা পেয়েছি, চেনটা পাইনি। এই যে ঘটনা ঘটেছে, এই যে ভিআরপি লোকেরা এসেছিল, ওরা কিসের জন্য এসেছিল, কি করতে এসেছিল? কাজ স্প্রে করতে যেমন আসছে সেই রকমই এসেছিল। আসতে আমাদের সামনে বাড়ির পাশে আইসিডিএস সেন্টার, ওইখানেই শুরু হয় কাজ। এখান থেকে আমার বাড়ি থেকে আগে শুরু করে, আমাদের বাড়িতে জিজ্ঞাসা করে দিদিমণিরা সেন্টারে চাবিকাঠি আছে নাকি আমাদেরকে জিজ্ঞাসা করে। আমরা বললাম না, এখানে মানে আমাদের সঙ্গে কথাই বলতে দেয় না। মনিরুল শেখ তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, তার মেয়ের বিয়ে হয়েছিল সেইখানে, তার পরিষ্কার করার জন্য তাদেরকে নিয়ে যাচ্ছে। মোটামুটি কি এনেছিল স্প্রে করার জন্য? তাদের মেশিন ছিল, তাদের যেমন থাকে ওষুধপত্র ছিল, ব্লিচিং পাউডার, বালতি, তারপরে এমনি ঘাস পরিষ্কার করার জন্য কেসত। এই যে ঘটনা থানাতে গিয়েছিলাম, অভিযোগ করে যে আগে ডাক্তারখানায় গ্রামীণ হাসপাতালে গিয়ে চিকিৎসা করার পর এসে থানাতে আমরা একটা কেস করেছি। ওরাও যে আবার আমাদের নামে করেছে মিথ্যে অভিযোগ দিয়ে। তো দিদি এখন কি চাইছেন? এখন কি যাচ্ছি যে এরকম যখন তখন মারধর করে, গালাগালি করে, রাত 2-1টার সময় বাড়ির কাছে মদ খেয়ে এসে পজলি করে যাকে তাকে যাতে সব মেয়েদিকে বলে আমাদের সাথে থাকতে হবে, অমুক তমুক করে উল্টো পাল্টা ভাষা বলে, শুধু এমন ভাষা বলা যাবে না। তারপরে ওকে শাস্তি দিতে হবে। ও এরকম বারবার অনেক করে যাচ্ছে, আগেও বিনা দোষে প্রচুর মেরেছে আমাদের পুরো ফ্যামিলির মেয়েদিকে, আদিকে ফেলে জামা কাপড় ছিঁড়ে ছাড়ে, ঘর থেকে বড় বড় বাঁশ কাঠের হুড়কো নিয়ে এসে সবাইকে মেরেছে। আমরা গেছি ছাড়াতে, আমাদেরকে শুদ্ধ ছাড়ে নাকি, সবাইকে মেরেছে। মেয়েদিকে শুধু মেয়েদের গায়ে হাত দেয় প্রচুর, ছেলেদিকে অতটা দেবে না, মেয়েদিকে। বলছি দাদা, ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা বলতে আমার মেয়ের এই কদিন আগে বিয়ে হয়েছে, সপ্তাহখানেক 8 দিন হবে হয়তো। কিছু আবর্জনা ওই খাওয়া দাওয়ার মানে উচ্ছিষ্ট ফেলা হয়েছিল, মশা মাছি খুবই হচ্ছিল। আমি গত রাত্রে 9টা নাগাদ আমাদের ভিআরপি যে সুপারভাইজার পুলক সামন্ত, ওকে ফোন করি যে দাদা আমার এখানটা খুব নোংরা আছে, তো এদিকে এলে যেন আমার এই বাড়ির আশপাশগুলো একটু মানে ব্লিচিং বা ওই স্প্রে করে দেওয়া হয়, যাতে পরিবেশটা একটু সুষ্ঠু হয়। তো সেই মতো ওরা এসেও ছিল। আমি একটু দূরে সকাল হলেই বসে একটা ড্রেনের পাশে পাখায় বসে থাকি। তো ওরা বললো দাদা ওই দিকগুলো করে তোমার হোমটাও করবো গো, সুপারভাইজার বলেছে। এমন ঠিক আছে। তারপর ভাবলুম যে ঘরটা ঠিক জানে কি না, আমি একটু পিছুই আসছিলাম। ওকে ওই আমার পাড়ার নসরত বলেছিলেন, নসরতুল্লাহ, দাঁড় করিয়ে বলছে এই কোথা কাজে যাবে? তারা বলেছে মনিরদার ওইদিকেও হবে আর এইদিকেও হবে সব। তাকে এমন আঙুল উঁচিয়ে শাসাচ্ছে, নিশ্চয়ই সেই ভিআরপিকেও যদি আপনারা দেখেন, তিনি সত্যটা বলে দেবেন যে না আমার কোনো এতে অন্যায় বা দোষ ছিল কি না। একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে মুখের গোড়া একবারে চোখে আঙুল ঢুকিয়ে দিবার খাপ এক পড়া ফাঁকা আছে। আমি আর মানবিকভাবে সইতে পারিনি।
আমি বলি "এ কী হচ্ছে রে?" এমনি হালকা কাঁধটায় হাত দিয়ে আমি সরিয়ে দিয়েছি যে এই ব্যাপারটা হচ্ছে বয়োজ্যেষ্ঠ কীভাবে কথা বলছিস, হ্যাঁ তুই ভালোভাবে বল, ওরা তো কাজ করতেই এসেছে, সে পাড়ারও কাজ হবে, আমার একটু অন্য খারাপ আছে, আমি তার জন্য কাল ফোনও করেছি, সেই জন্য এসেছি। ওটা ওই পর্যন্তই মিটে যায়, কাকে কোথায় ফোন করলো, কে সব আসছিল, কিছু ছেলে ওই জনাপার সাথে, তারাও বিষয়টা শুনে ওই পর্যন্ত চুপ হয়ে যায়। পরে আমি এবার বাজার টাজার যাবো, এই সোমবারের বাজার ছিল, বাজার যাব বলে বেরিয়েছি, এমতো অবস্থায় অতর্কিতে আমার রাস্তা আটকায় এবং নানানভাবে গালিগালাজ করতে থাকে। এই আমি এখন বুথ সভাপতি, আমার কথা মতো এখানে চলবে, কিন্তু কিছুই সভাপতি নয়, একটা সাধারণ মানে কর্মীও বললেও ভুল হবে। কিছুদিন আগে অন্য মতাদর্শী ছিল, আমি তাকে ঘুরিয়ে এনেছিলাম, নি কেন ওইসব আই আবার পার্টির ওলাট কোরআন, কে কার সাথে কখন কীভাবে কী করছে আমি কিছু বুঝতে পারছি না, আবার অন্যরকম। তো যাই হোক, সে তার ব্যাপার। তো আমার উপরে অতর্কিত ওই গালাগালি এইসব করতে আমি যখন বাধা দিই, অতর্কিত একদম পরিকল্পনা মাফিক আমার উপরে হামলা। আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম, হতভম্ব হয়ে গেছি। আধ ঘন্টা পর আমার দাদা বৌদি আমাকে কোনো রকমে ছুটে এসে আমার দাদার আমাদের ভিটে ছেড়ে এমনি ঘর করেছে। কি দিয়ে মারধর করেছিল? আমাকে লাঠি, বাঁশ, হাতে মানে রড, একজনের হাতে আমি হাতুড়ি অব্দিও দেখেছি এই ভাব। আর তখন ওদের মেয়েরাও দিয়ে যেন ঝাপাঝাপি করছে, ছাড়িয়ে দিয়া দূর কি বাদ, কিছু মানুষ যেন মৌনতা অবলম্বন করেছে, আর কিছু ওদের ফ্যামিলি যেগুলো মানে আমাকেই ধরে ডানাই চেড়া আমার লোককে, মানে আমার দাদা বৌদি যে এসেছে তাদের উপরে অবধি মার হয়েছে আমাকে ছাড়াতে এসে। তাদেরও একটা ছোট জিনিস মানে খোয়া গেছে, হার নাকি শুনলাম। তো আপনি কোন দল করেন? আমি তো টিএমসির এক্স উপপ্রধান, ঠাকুরানীচক জিপির। ঠিক আছে, তো এই নিয়ে কি অভিযোগ করেছেন? অভিযোগ আমি থানায় করেছি, প্রশাসন বিষয়টা দেখবে, শুনেছি নাকি ওরাও অভিযোগ করেছে। ঠিক আছে, তদন্ত সাপেক্ষে আশা করব দুষ্কৃতীদের দমন করা, যেটা শান্তি বজায় রাখা প্রশাসনের কাজ, আশা করি সেটা করবে। আমি তাতেই বিশ্বাস রাখছি। আমি ঝামেলা দীর্ঘায়িত করতে চাইনি, যেটা হয়েছে পুলিশ যেন তার উপযুক্ত প্রশাসন ব্যবস্থা নেই, আমি এই আশা রাখছি। আপনার নাম? আমার নাম শেখ মনিরুল ইসলাম, ঠাকুরানীচক জিপির এক্স উপপ্রধান। বলতে দাদা, আমার বাড়ি হচ্ছে মাইনান মল্লিক পাড়া, আমার নাম হচ্ছে মুন্সি নসরতুল্লাহ। আমি এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একজন মানে কার্যকর্তা বা এই বুথের সুপারভাইজার। আমি আমার এখানে একটা সবজির দোকান আছে বাড়ির সামনে, সেখানে আমি দোকানটা সকালে খুলছিলাম। তারপরে দেখলাম যে আমার ঠাকুরানীচক পঞ্চায়েতের কিছু ভিআরপি দাদা ভাইয়েরা এখানে আসছিল। ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছ, কোথায় কাজ আছে আমার এই বুথে। ওনারা বলল যে এই বুথে এখানে কাজ আছে, এই যে মনিরদা আছে উনি হচ্ছে এই অঞ্চলে আগে প্রাক্তন উপপ্রধান ছিল বা মেম্বার ছিল বিগত 10 বছর। ওনার নেতৃত্বে ওনাদেরকে নিয়ে উনি ওনার ব্যক্তিগত কাজে বাড়ি নিয়ে যাচ্ছিল। যখন আমি ওই ভিআরপি ভাইদেরকে বললাম যে না, আমাকে না জিজ্ঞেস করে এ কাজ করা যাবে না, আপনারা এখানে দাঁড়ান, তো ওনারা কথা শুনছিল না। তারপরে ওনাদেরকে জোর করে শেখ মনিরুল ইসলাম ওনাদেরকে বাড়ি নিয়ে যাচ্ছিল। তখন আমার সাথে চেঁচামেচি হয় এবং আমাকে এসে হঠাৎ করে আমার বুকে ধাক্কা মারে। তারপরে যখন আমাদের সাথে চেঁচামেচি হওয়ার পর ওনাকে আমি বললাম যে এগুলো আপনার ঠিক হচ্ছে না। বলার পরে আমি যখন বাড়ি গেলাম, বাড়ি থেকে এসে দেখলাম যে ও নাকি সব মিথ্যে মিথ্যে কথা বলছে, যে আমি এসব করি না। আমি আমার মেম্বার দিকে ডাকলাম যেখানে ঝামেলা হচ্ছে, ওনারা সব এলো। আসার পরেতে ওনাকে বললো, উনি বলছেন আমি কোনো কিছুই করিনি, উনি মানে সব ছাপাই দিচ্ছে। তারপরেতে যখন আমার স্ত্রী ওখানে দোকানটা মানে সব মালপত্র উনি সাজাচ্ছিল, ওই মুহূর্তে ওনার ওখানে ভাই প্রেজেন্ট ছিল। ওনার ভাইকে যখন প্রশ্ন করা হয় যে আপনার ভাইকে মানা করুন, এসব করছে আর করছে, ওনার তখন বললো যে না, আমার ভাই কিছু করেনি। বলছে ভাই কিছু করেনি? আপনার ভাই এখনও নতুন করে মানে কি বিগত 10 বছর যে পার্টিতে ছিল, তারপরে বিজের সাথে একটা আঘাত করেছে, আঘাত করে একটা মানে বাতাবরণ সৃষ্টি করছে, একটা মানে কি অশান্তি এই এলাকায়। ঠিক আছে, পার্টির 10 বছর খেলো, পার্টির পড়লো, 3 থেকে 4 কোটি টাকা এই অঞ্চলে লুটপাট করেছে, পার্টি ফান্ডের টাকা লুট করেছে। আমার বুথের সমস্ত সরকারি প্রকল্প যেসব মানে কি সাবমার্সিবল, তারপরে জব কার্ডের টাকা ভরি ভরি লুট করেছে। লুট করে উনি আবার কি করলো, পার্টি ওকে প্রার্থী করেনি বলে ও আবার কি করলো, নতুন করে জামা বদল করে চেয়ারেতে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালো পাশের বুথে। আবার কি করলো, হাতে পায়ে ধরে বললো আমি পার্টিতে যোগ দেবো। ঠিক আছে, এই পার্টিতে যোগ দিয়ে এখন বিজেপির দালালি করছে। সামনে যে লোকসভা নির্বাচন ছিল, উনি কোনো রকম কোনো পার্টির হয়ে কাজ করেনি,
ঠিক আছে? তো উনি আবার নতুন করে চাইছে এখানে আমি মানে কি দাদাগিরি দেখাবো। এই রাস্তা দিয়ে যখন কোনো মানুষ যায় রাত্রে, এখানে দাঁড়ানো যাবে না, যে যার বাড়ি চলে যাও। এই মানুষকে হুমকি, ওই মানুষকে হুমকি, একের পর এক একটা ঘটনা ওনার নজিরবিহীন আছে এই 67 নম্বর বুথে। এই যে মারামারি ঘটনা ঘটেছে তারপরে কি আপনি চিকিৎসার যখন জন্য ওনার ভাইকে, আমার স্ত্রী যখন বলে যে, বা আমি যে বলি যে এরকম কেন করছে, আপনার ভাইকে মানা করুন, উনি বলছে মারপিট করলে মারপিট হবে। তখন উনি স্নান করতে করতে এসে আমার স্ত্রীকে রাস্তায় ফেলে গলায় পা দিয়ে, গলার চেন ছিল ছেড়ে দিয়ে, মানে কি বুকে পিঠে এলো পাতাড়ি লাঠি, রড, ঠিক আছে, তারপরে গোটা শরীরে আঘাত করেছে। হ্যাঁ, সারা শরীরে মানে কি উলঙ্গ করে উনি মানে কি মারধর করেছে। তারপরে কি করলেন? তারপরে তো ওই অবস্থা, আমার স্ত্রীকে কোনো প্রাণে বাঁচার জন্য আমি আমার স্ত্রীকে তড়িঘড়ি খানাকুল গ্রামীণ হাসপাতালে আমি চিকিৎসার জন্য নিয়ে যাই। ওখান থেকে মেডিকেল রিপোর্ট করে আমি থানায় একটা ওনার নামে এফআইআর করেছি। এই যে থানায় অভিযোগ করেছেন, কোন থানায় করলেন? খানাকুল থানা। আপনার নাম? আমার নাম মুন্সি নসরতুল্লাহ। এখন কি চাইছেন? এখন চাইছি যে ওকে এই ঠাকুরঞ্চক, মানে মাইনের নয়, শুধু ঠাকুরঞ্চক থেকে এখান থেকে ওকে আমি মানে কি এলাকা ছাড়া করে দেবো। বিজেপির দালালি করে এলাকায় বিশৃঙ্খলা ঘটাচ্ছে।